একপ্রস্থ আশঙ্কা উৎকণ্ঠা নিয়ে পেরিয়ে গেল 2025। নতুন বছরের প্রথম দিন গৌরবী টেনে আনলেন প্রসঙ্গ। 26শে প্রকাশ্যে আসবে তো এসআইটির প্রতিবেদন। পাক যোগ নিয়ে এবার নিজেই সরব গৌরব। দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে নতুন বছরে কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি ইত্যাদি নিয়ে কথা বলছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। এরই মধ্যে এলো গৌরবের পাকযোগ প্রসঙ্গ। সবাইকে অবাক করে দিয়ে এবার গৌরবী প্রথম প্রশ্ন তুললেন। মই আশা কৰোঁ যে নতুন বছৰত মই এই পাকিস্তানৰ চাৰ্জশ্বিটটো তেওঁলোকে ৰাজহুৱা কৰিব আৰু নতুন বছৰত বডি ডাবল মানে কি সেইখিনিও কথা ক'ব। এদিকে নতুন বছরের প্রথম দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফের একবার সেই পুরনো কাসুন্দি ঝাড়লেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। খুব শীঘ্রই এসআইটি রিপোর্ট প্রকাশ্যে আনা হবে বলে বৃহস্পতিবার ফের একবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এনেইতো গৌৰৱ গগৈটো পাইজান হয়েই। সোশ্যাল মিডিয়াত কি লিখিছে লিখা নাই মই নাজানো। হি ইজ ডিপলি কানেক্টেড। পাইজান ইমান জনপ্ৰিয় হৈছে মানে হিজ ফেমিলি ইজ ডিপলি কানেক্টেড টু পাকিস্তান এষ্টাব্লিছমেণ্ট, যিটো মই এতিয়া হৈ গ'ল। কোনোবা এদিন আৰু আপোনালোকক বেছি ৰখাই নথওঁ। মই খুব সোনকালে উইদিন এ ভেৰি শ্বৰ্ট টাইম মই আপোনালোকৰ হাতত এভিডেঞ্চখিনি দি দিম। বাকীটো কি লিখিছে ছ'চিয়েল মিডিয়াত মই নাজানো, বাট তেওঁৰ গতিবিধি চাইতো তেওঁকতো পাইজান যেন লাগে, কিন্তু কি লিখিছে মই দেখা নাই ছ'চিয়েল মিডিয়াত। প্রশ্নটা হলো খুব শীঘ্রই মানে আর কতদিন? এত স্পর্শকাতর বিষয় হওয়া সত্ত্বেও কেন এত ঢিলেমি? নাকি এর পেছনেও রয়েছে অন্য কোনো রাজনীতি? পাক যোগ ইত্যাদি আসলে এক রাজনৈতিক প্রোপাগান্ডা। এর পেছনে অন্য কোনো এক ষড়যন্ত্র রয়েছে হিমন্ত বিশ্বের, ঠিক যেমনটা অভিযোগ করে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব। উল্লেখ্য, 10ই সেপ্টেম্বর এসআইটির রিপোর্ট প্রকাশ্যে আনা হবে। সংবাদ মাধ্যমকে এটাই জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এরপর আরও অন্তত 3 থেকে 4 বার আলাদা করে 3 থেকে 4টি তারিখ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু বারবার প্রতিবারই সেই তারিখগুলো ভেস্তে গেছে। অশ্বডিম্ব প্রসব করেছে মুখ্যমন্ত্রীর বিশাল প্রতিশ্রুতি। 10ই সেপ্টেম্বরের পর অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরও পেরিয়ে গেল 2025 সালও। বছরের প্রথম দিন বৃহস্পতিবার ফের মুখ্যমন্ত্রী বললেন শীঘ্রই। তবে এটাই ভালো, এবার আর কোনো তারিখ দেননি মুখ্যমন্ত্রী। না হলে তারিখ পে তারিখ হয়ে যেত মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি। 26শে সেই তারিখ আসবে, অন্তত মুখ্যমন্ত্রী এবং বিজেপি সমর্থকেরা সেই আশায় বুক বাঁধতেই পারেন। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।